রাজ্যে শিক্ষা উন্নয়নে নতুন নতুন প্রকল্প চালু করা হচ্ছে। টি-স্কোয়াফ প্রকল্প চালুর বিষয়টি উল্লেখ করে তার উপকারিতার কথা জানালেন মুখ্যমন্ত্রী। শিক্ষা উন্নয়নে সার্বিক পর্যবেক্ষণে টি-স্কোয়াফ কার্যকারিতার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবার রাজ্যের ঐতিহ্যমণ্ডিত শিক্ষা প্রতিষ্ঠান নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের প্লাটিনাম জুবিলি সমাপনী পর্ব 2026 অনুষ্ঠিত হয়েছে। রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠান আয়োজন করা হয়। পড়ুয়াদের সমবেত উদ্বোধনী সঙ্গীত তথা দেশমাতৃকার বন্দনা এই অনুষ্ঠানের ভিন্ন মাত্রা যোগ করল। শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের মিলন মেলায় অনুষ্ঠানটি পরিণত হয় এক স্মরণীয় অধ্যায়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, বিদ্যানিকেতনের পরিচালন কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস সহ শিক্ষা জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। শুরুতে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, নেতাজি সুভাষ বিদ্যানিকেতন শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি মূল্যবোধ ও দেশপ্রেম গঠনের এক শক্তিশালী কেন্দ্র। তিনি বলেন, প্লাটিনাম জুবিলি মানে 75 বছরের গৌরবময় পথ চলা। এই পথ চলায় অসংখ্য ছাত্রছাত্রী সমাজ ও দেশের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। মুখ্যমন্ত্রী আরো বলেন, বর্তমান সময়ে শিক্ষার সঙ্গে প্রযুক্তি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয় অত্যন্ত জরুরি। রাজ্য সরকার শিক্ষার গুণগত মানোন্নয়নে নিরন্তর কাজ করে চলেছে। নতুন প্রজন্মকে আত্মবিশ্বাসী ও দক্ষ করে তুলতেই সরকারের এই উদ্যোগ। গার্হস্থ সমস্যা যখন দেখি বা বিভিন্ন জায়গায় শিক্ষিত হয়েও অশিক্ষিত নিচে আর মতো ব্যবহার করে, তাহলে এটা প্রকৃত শিক্ষা হলো না। তাহলে আমাদের শিক্ষার তাহলে একটা গ্যাপ রয়েছে সেখানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই ধরনের একের পর এক কিছু কিছু নতুন নতুন আমরা ইমপ্লিমেন্টেশন করছি। আর আগামী দিনের যেখানে যারা স্টুডেন্টরা আছে তারা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, এবং শিক্ষার ক্ষেত্রে আমরা যদি এইগুলো আমরা অ্যাডপ্ট না করি, আগামী দিনে এই যে 100% রেজাল্ট আসা সেটা সম্ভব হবে না। আজকে এখানে টি-স্কোয়াফ আমরা শুরু করেছি। টি-স্কোয়াফটা কি? ত্রিপুরা স্কুল অ্যাসেসমেন্ট অ্যান্ড এসুরেন্স ফ্রেমওয়ার্ক, সিবিএসসির মাধ্যমে সেটা ডেভেলপ হয়েছে এবং ন্যাশনাল এডুকেশন পলিসিতে রয়েছে। এই যে এত এত স্কুল আগে খোলা হয়েছে, এখনো যে খোলা হয়েছে, সেইগুলোর মধ্যে আমাদের এই অ্যাসেসমেন্ট হবে কোন স্কুলগুলো ঠিকভাবে পড়াচ্ছে কিনা, কোনো টিচারের মানে ঠিকভাবে তার সাবজেক্টসের উপরে দখল আছে কিনা, এবং স্টুডেন্টসদের মধ্যে তার নেওয়ার ক্ষমতা। আক্ষরিক অর্থে দীর্ঘ 75 বছরের ইতিহাসে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন সবসময় শৃঙ্খলা ও উৎকর্ষের প্রতীক হয়ে উঠেছে। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা সহ অন্যান্য আয়োজন নতুন প্রজন্মের পাশাপাশি প্রাক্তনীদের আবেগ ছুঁয়ে যায়। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের প্লাটিনাম জুবিলি তাই শুধু একটা অনুষ্ঠান নয়, গর্বের বিদ্যানিকেতনের ঐতিহ্যের অবতারণা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।